হাই, আজকে আমি খেজুরের গাছ এঁকে দেখাবো। এই জন্য আমি দুইটা দাগ টেনে নিচ্ছি। ওপরের দিকে একটু কম চওড়া আর নিচের দিকে একটু বেশি চওড়া করব, আর নিচের দিকে একটু বাঁকিয়ে দিব। আমি প্রথম দাগের সোজা দিয়ে আমি এরকম করে অনেকগুলো দাগ টেনে নিব। খেজুর গাছের গায়ে খাঁজ কাটা থাকে, তো ওইটাই আমি তৈরি করছি এখন। এক পাশে হয়ে গেছে, এবার আমি এই দ্বিতীয় দাগটাতে এরকম করে কিছু দাগ টেনে নিচ্ছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এবার আমি প্রথমে যে দাগগুলো দিয়েছিলাম সেইগুলো মিশিয়ে নিব। তো মেশানোর সময় যদি ওই খাঁজ কাটা দাগগুলো মিশে যায় সমস্যা নেই, ওইটা পরে আবার পেন্সিল দিয়ে ঠিক করে নেওয়া যাবে। এভাবে আঁকলে খুব সহজেই খেজুরের গাছ আঁকা যায়। তো এই যে আমি আরেকবার এর উপর পেন্সিল ঘুরিয়ে নিব। এটা পুরোটা আঁকার পর ভালোভাবে বুঝতে পারবেন এটা কেমন লাগবে দেখতে। তো এক পাশে আমার হয়ে গেছে আঁকা, এরপর আমি আরেক পাশে পেন্সিলটা ঘুরিয়ে নিব। আর আগের দাগগুলো আমি মিশিয়ে দিয়েছি, এটা দেখেই বুঝতে পারছেন। তো এই তো তৈরি হয়ে গেছে। এবার আমি গোড়াতে কিছু কাজ করব। তো ছোট ছোট এরকম করে অনেকগুলো দাগ টেনে নিলাম। তো এটা গোড়া তৈরি হয়ে গেল। এখন আমি খেজুরের গাছের ডাল বানাবো। এজন্য এখানে আরও কয়েকটা এরকম করে হালকা বাঁকা বাঁকা করে দাগ টেনে নিচ্ছি। তো আমি যে কয়টা ডাল দিব এই কয়টা আগে দাগ টেনে নিলাম। তো নিচের দিকে আরও দুইটা দেওয়া যেত, কিন্তু আমি দেইনি। এবার আমি পাতা বানিয়ে নিচ্ছি। পাতাটা বানানো কিন্তু খুব সোজা, এই যে পেন্সিল দিয়ে একটু টান দিয়ে নিলেই পাতা তৈরি হয়ে যাবে। আমি খুব আস্তে আস্তে এখানে আঁকছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওপরে আমি এরকম করে দাগ টেনে নিচ্ছি। খেজুর গাছের পাতা কিন্তু আঁকা অনেক সোজা, দেখে বুঝতে পারছেন। আর এই ডালের গোড়ার দিকে একটু মোটা থাকে, এজন্য আমি একটু মোটা বানিয়ে নিলাম গোড়ার দিকে। তো একইভাবে আমি এটাতেও পাতা বানাবো। এই যে গোড়াটা মোটা করে নিচ্ছি ডালের। আমার কাছে মনে হয় না যে এর চাইতে আর সহজভাবে খেজুর গাছ আঁকা যায়। তো এই যে আমি নিচের দিকেও এরকম করে পাতা তৈরি করে নিচ্ছি। তো একইভাবে সবগুলোরই পাতা বানিয়ে নিব। তো আপনার কাছে যদি মনে হয় যে আরও কিছু ডাল বাড়িয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো এই যে আমার পাতা আঁকা শেষ। এবার আমি একটা হাঁড়ি আঁকবো, যাতে মনে হয় যে খেজুরের গাছের রস পড়ছে, এজন্য হাঁড়িটা এখানে আটকে রাখা হয়েছে। তো এই যে আমি ছোট্ট একটা গোল দাগ দিয়ে নিয়েছি, তারপর দুইটা দাগ দিয়ে একটা গোল বড় একটা দাগ দিয়ে নিয়েছি, দিয়ে যে এখানে আমি দড়ি এঁকে নিচ্ছি। তো হয়ে গেল খেজুরের গাছ। কালো ছায়া একটা ভাব দেওয়ার জন্য আমি এই যে এক সাইডে একটু পেন্সিল দিয়ে কালো করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমার এই যে খেজুর গাছ আঁকা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।